বিগত কয়েক মাস থেকেই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে চলছে তুমুল অশান্তি ও সাম্প্রদায়িক হিংসা। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর এই হিংসা হয়ে ওঠে আরও তুমুল, যেখানে সংখ্যালঘু লোকেদের ওপর অত্যাচার থেকে শুরু করে তাদের ঘর বাড়ি ও প্রার্থনালয়ে চলে তুমুল হামলা। এবং সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের এই সাম্প্রদায়িক হিংসার কিছু দুর্ধর্ষ ফুটেজ সমগ্র বিশ্ববাসীকে শিহরিত করে তোলে। বাঙালি মুসলমান যদি না চাই, তাহলে হিন্দু আধিপত্যবাদী এই প্রথম আলো কিংবা ডেইলি স্টার, দিল্লি স্টার কোনোটাই ইনশাআল্লাহ বাংলার মাটিতে থাকবে না। এখানে সংবাদপত্রের স্বাধীনতা, এখানে বাক স্বাধীনতা, এইসব কথাবার্তা আমরা কোনো কিছুই শুনবো না। যাই হোক, এরপরই শুরু হয় সমগ্র বিশ্বব্যাপী তীব্র আন্দোলন ও প্রোটেস্ট। Status of Hindus is a big issue. হামলায় সেবায়েত নিহত। ক্ষেত্রে হিন্দুরা কেন নির্যাতিত হবে? আমি স্টুডেন্ট, আমি কি বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেইনি? তারপরে কেন আমাদের মন্দিরে হামলা হবে? বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে খুঁটিয়ে দেখব যে বাংলাদেশের এই সাম্প্রদায়িক হিংসার পেছনে মূল কারণটা কি। এটা কি কোনো রাজনৈতিক চক্রান্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গূঢ় রহস্য? চলুন জেনে আসা যাক। এদেশ ইসকনের না, এদেশ মুসলমানের। এদেশ হিন্দুদের না, এদেশ মুসলমানের। এদেশ ভারতীয় দালালদের না, এদেশ ইমানদারের। আসলে আমরা যদি ভারতীয় উপমহাদেশের ইতিহাস ঘেঁটে দেখি, তাহলে আমরা বুঝতে পারব যে এই ধরনের সাম্প্রদায়িক হিংসা এখানে কোনো নতুন বিষয় নয়। এর সূত্রপাত হয়েছিল আজ থেকে প্রায় 800 বছর আগে, যখন ভারতবর্ষে প্রথম মুসলিম আক্রমণ শুরু হয়। মুসলিমদের রাজনৈতিক পরিকাঠামো ছিল প্রথম থেকেই ধর্মীয় পরিকাঠামোর উপর নির্ভরশীল। কারণ কোনো মুসলিম শাসক আমাদের আক্রমণ করলে আমরা কিন্তু বলতাম না যে ওই দেশ বা ওই শাসক আক্রমণ করেছে, আমরা সরাসরি বলতাম যে মুসলিম আক্রমণ করেছে। কারণ তারা তাদের ওই সাম্রাজ্য বিস্তারের আক্রমণ ও হত্যাকাণ্ডকে তাদের ধর্ম প্রচারের মূল মাধ্যম বলে গণ্য করত। বন্ধুরা, আমরা যদি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মে ধর্ম প্রচারের মূল মাধ্যমই ছিল শিক্ষা ও জ্ঞানের প্রচার। কিন্তু মুসলিম ধর্মে ব্যাপারটা ছিল ভিন্ন। তৎকালীন সময়ে মুসলিম ধর্মে ধর্ম প্রচারের মূল মাধ্যমই ছিল যুদ্ধ ও সাম্রাজ্য বিস্তার। কারণ আমরা যদি মুসলিম ধর্মের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে মুসলিম ধর্মের প্রধান প্রবক্তা প্রফেট মুহাম্মদ, তিনি একজন ধর্ম প্রবক্তার সাথে সাথে একজন শাসকও ছিলেন এবং যুদ্ধও করতেন, আনলাইক বুদ্ধা এবং যীশুখ্রিস্ট। এবং যুদ্ধে মুসলিম শাসকেরা যেসব নতুন জায়গা দখল করত, তাদের সর্বময় কর্তা হিসেবে প্রফেট মুহাম্মদ বা তার নির্বাচিত ধর্মীয় শাসকদের আন্ডারেই সমর্পণ করা হতো। অর্থাৎ তারা ছিল শাসকের ডিভাইন রাইটে বিশ্বাসী। আর এখানেই ঘটে তাদের ধর্মীয় ও রাজনৈতিক মতবাদের সংমিশ্রণ। মুসলিম শাসকেরা কোনো নতুন সাম্রাজ্য দখল করলে সেখানকার স্থানীয় লোকেদের তারা বিধর্মী বা কাফের বলে গণ্য করত এবং মুসলিম ধর্মগ্রহণে বাধ্য করত, এবং যারা মুসলিম ধর্মগ্রহণ করত না, তাদের কাছ থেকে বিশেষ ধর্মীয় ট্যাক্স বা জিজিয়া কর আদায় করা হতো। এবং এই একই বিষয় তারা ভারত আক্রমণকালেও করে থাকে, যেখানে তারা ভারতের স্থানীয় লোকেদের কাফের ও হিন্দু বলে ডাকত। এবং এখান থেকেই শুরু হয় ভারতীয় উপমহাদেশের এই হিন্দু মুসলিম দাঙ্গা, যা আজও বিরাজমান। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যের পরিসমাপ্তি ঘটে, তখন মুসলিমরা তাদের ওই পুরনো ধর্মকেন্দ্রিক রাজনীতি বজায় রেখে মুসলিমদের জন্য একটি আলাদা রাষ্ট্রের দাবি করে, এবং এর ফলেই তৈরি হয় দুটি ভিন্ন রাষ্ট্রের, অর্থাৎ পাকিস্তান, যা হয় একটা মুসলিম দেশ, এবং ভারতবর্ষ, যা হয় একটি ধর্মনিরপেক্ষ দেশ। কিন্তু এই দুটি রাষ্ট্র তৈরি হওয়ার পরও পাকিস্তান ভারতের সঙ্গে ক্রমাগত যুদ্ধ লেগেই থাকে, কারণ তাদের মতে ভারত ছিল একটি কাফের দেশ, যা ধ্বংস করা তাদের প্রধান ধর্ম। কারণ তাদের রাজনৈতিক ধর্মগ্রন্থই বলে গাজা এ হিন্দ, অর্থাৎ হিন্দুদের শেষ করে ফেল। আর এর ফলেই ভারত ও পাকিস্তানের সম্পর্ক সর্বদা অশান্তিতে লেগেই থাকে।
কিন্তু ঘটনার টুইস্ট তখনই আসে যখন 1970 সালে পাকিস্তানে জেনারেল ইলেকশনস ঘটে। আসলে পাকিস্তান যখন স্বাধীন হয় তখন পাকিস্তানকে দুটি ভাগ দেওয়া হয়, একটা ওয়েস্ট পাকিস্তান ও একটা ইস্ট পাকিস্তান, যা বর্তমানে বাংলাদেশ। একটা এই মাথায় ও একটা ওই মাথায়। যদিও এখন এই বিচিত্র ম্যাপ দেখলে খুবই হাস্যকর মনে হয়, আসলে এর পেছনে ছিল ব্রিটিশদের চতুর কারসাজি। যাই হোক, এই দুই পাকিস্তানের মধ্যে প্রথম থেকেই ওয়েস্ট পাকিস্তানের দপদপা ছিল সর্বদাই বেশি, এবং এই উর্দুভাষী পশ্চিম পাকিস্তানিরা বাংলাভাষী পূর্ব পাকিস্তানিদের বেশি গুরুত্ব দিত না, যদিও তৎসময়ে এদের জনসংখ্যা তুলনামূলকভাবে কম ছিল না। তাই 1970 এর জেনারেল ইলেকশনে তৎকালীন নেতা শেখ মুজিবুর রহমান ভোটে বিজয় লাভ করে। কিন্তু পশ্চিম পাকিস্তানের উর্দুভাষী নেতারা এই বাঙালিকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে অস্বীকার করে, যার ফলে শেখ মুজিবুর ও তার সমর্থনীরা পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার আন্দোলন শুরু করে ও অবশেষে 1971 সালে স্বাধীন বাংলার সূচনা হয়। এবার পূর্বে পাকিস্তান ছিল একটি মুসলিম দেশ, কিন্তু মুজিবুর স্বাধীনতার পর বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ দেশে ঘোষণা করে এবং রাষ্ট্রীয় ভাষা উর্দু থেকে বাংলায় পরিবর্তন করে। আর মুজিবুরের এই ধর্মনিরপেক্ষতা ও মাতৃভাষা আন্দোলনই হয়ে ওঠে পাকিস্তান ও মৌলবাদীদের মূল মাথা ব্যথার কারণ। আসলে পাকিস্তান হলো একটি ধর্মকেন্দ্রিক মুসলিম দেশ, যার মূল আদর্শই হলো ইসলাম। কিন্তু মুজিবুর ও বাঙালিরা ইসলামের আদর্শের পরিবর্তে যখন জাতির আদর্শ গ্রহণ করে, তখন ওই জিহাদিরা একে ধর্মের বিরুদ্ধে আন্দোলন মনে করে এবং জামাতি ইসলাম ও অন্যান্য পাকিস্তান সাপোর্টার সংস্থা গঠন করে বিধর্মী, বিশেষ করে হিন্দুদের উপর অত্যাচার শুরু করে। আর এখান থেকেই শুরু হয় হিন্দু বাঙালির উপর অত্যাচার। এবং বর্তমানে বাংলাদেশে যে সাম্প্রদায়িক হিংসা হচ্ছে, এটা তারই পুনরাবৃত্তি, যেখানে জিহাদি রাজাকারেরা বিধর্মী অর্থাৎ হিন্দু বাঙালিদের উপর অত্যাচার চালায়, যা শেখ মুজিবুরের মূর্তি ভাঙার ঘটনা থেকেই বোঝা যায়। কনক্লুশন। বন্ধুরা, বাংলাদেশের এই সাম্প্রদায়িক হিংসার ঘটনা পর্যালোচনা করলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এর মূলে রয়েছে ধর্মীয় গোঁড়ামি ও র্যাডিক্যালিজম। বন্ধুরা, ভগবান বুদ্ধদেব একটা খুব সুন্দর কথা বলতেন, যা হলো জগৎ পরিবর্তনশীল। অর্থাৎ আজ আমরা যেটা সত্য ও ব্যবহারিক বলে জানি, কাল হয়তো সেটা ব্যবহারিক নাও থাকতে পারে। কিন্তু আমরা যখন এই সত্যটাকে বুঝতে না পেরে আমাদের পুরনো চিন্তাধারাকেই আঁকড়ে ধরে থাকি, তখনই শুরু হয় এই সব সমস্যার মূল কারণ। হয়তো কয়েকশো বছর আগে কোরআনে বলা হয়েছিল গাজায়ে হিন্দ, অথবা পুরুষ সমাজের কেন্দ্র, অথবা সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, কিন্তু আজ তা ব্যবহারযোগ্য নয়। ঠিক যেমন ডাল্টনের 200 বছর পুরনো অ্যাটমিক থিওরি আজ পুরোপুরি গ্রহণযোগ্য নয়। তাই আমাদের উচিত জগতের পরিবর্তনকে গ্রহণ করে পরিবর্তনশীল জগতে মানিয়ে চলা। আজ মানব সভ্যতা অনেক উন্নত হয়েছে, হয়তো কিছুদিন পর পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে অন্য গ্রহেও পৌঁছে যাবে। তাই আমাদের উচিত পরিবর্তনকে গ্রহণ করা ও পুরনো চিন্তাধারা থেকে মুক্ত হয়ে সত্যকে জানা। ধন্যবাদ।